এখন পর্যন্ত আমরা এখানেই বসে আছি এবং আপনারা দেখেন যে সরকার আসলে আপনারা বৈষম্য বিরোধী সরকার বলেন, কিন্তু সরকার বৈষম্য করতেছে, এটা অলরেডি প্রমাণিত। কারণ কতগুলো নারীদেরকে আপনার যৌক্তিক দাবি আদায় করার জন্য কেন রাস্তায় বাচ্চা সহকারে ৬৯ দিন থাকতে হবে। এবং আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় উনি একদল প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের দেখে বললেন, আহা হা, তোমাদের কোলে বাচ্চা, বাচ্চাগুলোকে কেন কষ্ট দিচ্ছ, তোমরা ফিরে যাও, আমরা তোমাদের দাবি দেওয়া সব মেনে নিচ্ছি। এবং আরেক দলের কোলে বাচ্চা দেখে বলছে যে বাচ্চা নিয়ে সরকারকে ব্ল্যাকমেইল করতে চাও। তাহলে একই উপদেষ্টার মুখে এই ধরনের বিমাতা সুলভ কথা বা আচরণটা কেন? এটা আমাদের প্রশ্ন। কারণ উনি যদি কথা বলবেন যে বাচ্চা নিয়ে ব্ল্যাকমেইল করতে আসছো সরকারকে, যত মানুষ আন্দোলনে আসবে সবাইকে বলবে। এমন তো নয় যে আমরা যাদেরকে বলেছে বাচ্চা নিয়ে এসেছো, বাচ্চাদের কষ্ট হচ্ছে, তারা ওনার কোলের, আমরা ওনার পিঠের, এরকম তো কোনো বিষয় নয়। উনি উনি উপদেষ্টা। উনি যে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই দুই মন্ত্রণালয়ে যত প্রজেক্ট আছে, যত অফিস আছে, সব ওনার। এক দলের প্রতি খুব ভালোবাসা থাকবে, আউটসোর্সিং দের রাজস্ব ঘোষণা করে দিবে, আর এক দলের প্রতি উনি মানে বিরক্ত হবেন, এটা তো সম্ভব নয়। এই বিমাতা সুলভ আচরণ তো জাতি মেনে নিবে না। কারণ উনি নারীদের নিয়ে অনেক বড় বড় কথা বলেন, আমরা দেখি প্রতিনিয়ত, ইন্সপায়ার হই, এবং উনি আমাদের আদর্শ ছিলেন। আমরা খুবই খুশি ছিলাম যে শারমিন মুর্শিদ স্যার আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমাদের উপদেষ্টা হয়েছেন। কিন্তু আসলে আমাদের সেই খুশির জায়গাটা আমরা ধরে রাখতে পারি নাই। কেন পারি নাই সেটা আসলে স্যারের দোষ খুব একটা দেওয়া যাবে না। যেটা সমস্যা, মূল সমস্যা বাংলাদেশের চিরাচরিত সমস্যা এবং বছর বছর ধরে, যুগ যুগ ধরে হয়ে আসছে, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক সমস্যা। স্যার কিন্তু 22শে ফেব্রুয়ারি আমাদের সাথে বসার জন্য এসেছিলেন, আমাদের হেড অফিসে 64 জনের সাথে বসার জন্য উনি এসেছিলেন। উনি খুব ফুরফুরা মেজাজে এসেছিলেন। উনি বলেছিলেন, এসেই মাথায় হাত দিয়ে, বাচ্চারা তোমাদের সাথে কথা বলার জন্য আমি এসেছি।